এটা সেই মহান হাস্তি হযরত শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ হাতে লাগানো কাঁঠাল গাছের ঢাল, যেটা স্মৃতি হিসাবে সংরক্ষণ করা আছে, যেটার দৃষ্টিটা আমরা এই একদিন আলাদা পাকের মূর্তি। এই পিছনে কার মাজার আছে বললেন? ওই যে কর্মবক্স, করমবক্স কি হয়? ইনারই বংশধর আর কি, হুজুরেরই বংশ। শাহরাস্তি বগদাদী জি রহমতুল্লাহ। জি জি। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন শ্রীপুর গ্রামে হযরত শাহরাস্তি রহমতুল্লাহের মাজার শরীফ অবস্থিত। এই মহান ইসলাম প্রচারক হযরত শাহরাস্তি রহমতুল্লাহ সম্পর্কে যতটুকু জানা যায়, তার জন্ম ইরাকের বাগদাদ শহরে। তিনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বংশধর। তার পিতা ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ভাগ্নে। মাজারে রক্ষিত একটি বিলবোর্ড থেকে জানা গেছে তার জন্ম 1238 খ্রিস্টাব্দে এবং তিনি এই দেশে আগমন করেন 1351 সালে। বহু অলৌকিক ঘটনা এলাকাবাসীকে প্রত্যক্ষ করিয়ে তিনি 1388 সালে ইন্তেকাল করেন। বাংলার সম্রাট হযরত শাহজালাল ইয়েমেনির সাথে যে 12 জন আউলিয়া এদেশে আগমন করেন, তিনি ছিলেন তাদের অন্যতম। হযরত শাহরাস্তি রহমতুল্লাহ যখন এদেশে আসেন, তখন দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ এবং বাংলার সুবেদার ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। হযরত শাহরাস্তি রহমতুল্লাহের অন্যতম সহচর ছিলেন সৈয়দ আহমদ তানবী। হযরত শাহরাস্তি রহমতুল্লাহ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম ইয়েমেনে আসেন 738 বঙ্গাব্দে। ইয়েমেন থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করেন। ইয়েমেনে হতে এদেশে আসেন বলে অনেকে তাকে ইয়েমেনের বংশদূত বলেও থাকেন। এদেশে আসার সময় তার অন্যতম সহচর ছিলেন তারই কনিষ্ঠ ভ্রাতা শাহ মাহবুব। হযরত শাহরাস্তি রহমতুল্লাহ বিয়ে করেননি। তার ছোট ভাই শাহ মাহবুব বিয়ে করেন আশরাফপুর গ্রামের চৌধুরী বাড়িতে। আশরাফপুর বর্তমানে কুচু উপজেলায় অবস্থিত। সেখানেও রয়েছে একটি অতি প্রাচীন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। হযরত শাহরাস্তি রহমতুল্লাহের মৃত্যুর 350 বছর পর সুবেদার শায়েস্তা খানের কন্যা পরি বিবির আদেশে কাজী গোলাম রসুল একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। হযরত শাহরাস্তি রহমতুল্লাহের মাজারের উত্তর দিকে যে দিঘিটি অবস্থিত, তার খননকার্য নিয়েও নানা কথা এলাকায় প্রচলিত। হযরত শাহরাস্তি রহমতুল্লাহের বংশধর দাবিদার শ্রীপুর মিয়াবাড়ির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এক সময় বহু সংখ্যক লোক হযরত শাহরাস্তি রহমতুল্লাহের মুরিদ হতে এলে এলাকায় তীব্র পানির সংকট দেখা দেয়। এই পানির সমস্যার সমাধান করতে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ সাহেব একটি দিঘি খননের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এক রাতেই জিন দ্বারা 28 একর সম্পত্তিতে দিঘিটি খনন করতে শুরু করেন। ভোর হলে জিনরা চলে যাবে, তখনও দিঘিটির উত্তর পাড় বাঁধানো অসমাপ্ত রয়ে গেছে। এমনই সময় শোনা গেল ফজর নামাজের আজানের সুর। এক এক করে জিন সব চলে গেল। উত্তর পাড় আর বাঁধানো হয়নি, আজও সেই অবস্থাতেই রয়েছে। এই দিঘি খনন সম্পর্কে এলাকায় একটি কথা কিংবদন্তির মতো ভেসে বেড়াচ্ছে। আমি শুধুমাত্র ঘটনা প্রবাহের কারণেই দিঘি খনন সম্পর্কিত উক্ত বক্তব্যটি প্রতিবেদনের অন্তর্ভুক্ত করলাম। দীর্ঘদিন ধরে প্রচলিত যে বক্তব্যটি হলো, কালদেবীর সাথে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ তার আধ্যাত্মিক সাধনা নিয়ে চ্যালেঞ্জের মতো উক্ত দিঘি খননে প্রয়াসী হন। কালদেবী নাকি বলেছিলেন, এক রাতে এত বড় দিঘি খনন করা সম্ভব হবে না। এতে নাকি জেদ ধরে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ
আধ্যাত্মিক সাধনা বলে জিন আনয়ন করে এই দিঘি খনন করতে থাকেন। দিঘি খননের অগ্রগতি দেখে কালী বিস্মিত হয়ে যান এবং সন্দিহান হয়ে পড়েন যে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ শেষ পর্যন্ত কামিয়াবি হতে যাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি মোরগের ছদ্মবেশ ধারণ করলেন। তখন উক্ত দিঘির শুধুমাত্র উত্তর পাড়টুকু বাঁধানো বাকি। মোরগের ছদ্মবেশে তিনি বোর হবার ইঙ্গিত করলেন এবং বোর হয়েছে মনে করে জিনগুলো খনন কার্য সমাপ্ত না করেই ফিরে যান। সেই থেকে অদ্যাবধিও উত্তর পাড় আর বাঁধানো হয়নি। সম্রাট ফিরোজ শাহের আমলে 1351 থেকে 1388 হযরত শাহরাস্তি রহমতুল্লাহ খানকা শরীফের ব্যয় নির্বাহ করার জন্য সরকার 66 একর সম্পত্তি লাখেরাজ দান করেন। দীর্ঘদিন পরও এই শ্রীপুরেরই তার বংশধরগণ বংশ পরস্পরায় মাজার সহ 66 একর সম্পত্তি দেখাশোনা করে আসছেন। শ্রীপুর মিয়াবাড়ি নামের বাড়িতে শাহরাস্তি সাহেবের বংশধর বাস করে আসছেন। বর্তমানে তারা আলাদাভাবে 5টি বাড়ি করেছেন। 5 বাড়ির 5 জন কর্ণধার হচ্ছেন সর্বজনাব আব্দুল ওয়াহাব মিয়া, মৌলভী আবিদুর রহমান মিয়া, মোহাম্মদ বদিউল আলম মিয়া, মুজিবুল হক মিয়া এবং মফিজুল হক মিয়া। এই মাজার রক্ষণাবেক্ষণ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 210 টাকা হারে অনুদান ভাতা দিত। মাঝখানে হেনরি মেটকাপ যখন কুমিল্লায় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন হযরত শাহরাস্তি সাহেবের উত্তরসূরি হযরত গোলাম রেজার সাথে ঘাপলা দেখা দিলে তা বন্ধ হয়ে যায়। পরে অবশ্য ঝামেলা চুকে যায়। আজও তার বংশধরগণ সেই 210 টাকা হারে বার্ষিক ভাতা পাচ্ছেন, যা ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন। এবং ওনার বংশ দাবিদার একজনের মুখে এই কাহিনীটা শুনতে পাবেন। প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এতে প্রচুর লোক সমাগম হয়ে থাকে। হযরত শাহরাস্তি রহমতুল্লাহ মাজার শরীফের অবস্থান, এটি শাহরাস্তি পৌরসভার মধ্যে অবস্থান। এটা যাওয়ার ব্যবস্থা রিক্সা বা সিএনজি করে শাহরাস্তি উপজেলা পরিষদ থেকে যাওয়া যায়। আবার কুমিল্লা চাঁদপুর মহাসড়কে দোহাবাঙ্গা নামার পরে দোহাবাঙ্গা থেকে সিএনজি বা অটো করে হযরত শাহরাস্তি রহমতুল্লাহর মাজার শরীফে যাওয়া যায়। এই পর্যায়ে হযরত শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহের ছোট ভাইয়ের আওলাদ দাবিদার, ওনার মুখ থেকে আরো বিস্তারিত শুনবো। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লুৎফুর রহমান। লুৎফুর রহমান। আপনি এখানে কি খেদমতগার হিসেবে আছেন? জি, এখানকার একটা পূর্বপুরুষ থেকে আমরা খাদিম পরিবার, আমি একজন খাদিম পরিবারের মধ্যে শরিকদার। ও, আপনি খাদেম পরিবারের সদস্য না? জি জি। মাশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনি আগে কি করতেন? জি, এই এখানে মানে আপনার পেশা কি ছিল আগে? আমি আমি এই মসজিদে আমাদের এই শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ আলাইহ নামের পরে শ্রীপুর শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ আলাইহ নামের পরে যে মসজিদ, সেই মসজিদের খতিব ছিলাম এবং ঈদের নামাজের ইমাম ছিলাম, পাঞ্জাগানা নামাজের ইমাম ছিলাম। এই স্কুলে হযরত পীর শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ আলাইহ নামের পরে যে স্কুলটার নাম হলো শাহরাস্তি, এই শাহরাস্তি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। এখানে মানে শুরুতে খাদেম পরিবারের যেহেতু আপনি অংশ, আপনি খাদেম পরিবারের তো একজন সদস্য আপনি, তো একজন মকবুল আল্লাহ ওলি, ওনার একটু সংক্ষিপ্ত ইতিহাসটা আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি, ইনি বাগদাদের থেকে আসছেন। উনি বাগের পিঠে সওয়ার করে আসছেন
আমি যতটুকু শুনছি, আমি যতটুকু জানি, আমি বারবার জিনিসটা বলতেছি, আমি যতটুকু জানি, আমি যতটুকু শুনছি, ঠিক এইভাবে বলতেছি। তাই ইনি বাংলাদেশ থেকে আসছেন, বাগের পিঠে শহর করে এই জায়গায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসছেন। এই ওনার শিবিরের উত্তর পাশে একটা কূপ, এই কূপটা 16 ধরুন নাকি শুনে আসছি। দিঘি 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 একে একে আসতেছে কথাগুলা। এই দিঘিটা নাকি তখন এর একটা কালীবাড়ি আছে অল্প সামান্য, মানে 10-15 মিনিট হবে। ওইখান থেকে হিন্দুদের তীর্থস্থান। তো ওইখানে যদি ও ঢোল বাদ্য বাজায় বা পূজা পার্বণ করে তাদের ধর্ম অনুযায়ী, কিন্তু এই জায়গাতে আসলে ওই আওয়াজগুলা শোনা যায় না। আর এই জায়গা যখন ছেড়ে চলে যায় তখন অনেক অনেক বিকট আওয়াজ হয়। এই কথাটা অনেকেই প্রমাণ করছে এবং আজও এই কথাটা প্রমাণ করতেছে, এবং আজও এই কথার উপরে ভিত্তি এই স্থাপন আছে এই কথাটার উপরে আর কি। যাক, আর ওই যে বললেন, আস্তে আস্তে বলতেছি, এই হুজুর বিয়ে করেননি, মজা পাবেন, হুজুর বিয়ে করেননি, উনি বেসলা ছিলেন, অবিবাহিত ছিলেন। তো ওই আগে যে বললাম এখনকার জমিদার, এখনকার চৌধুরী, হ্যাঁ, আকাশ পাতাল তফাৎ। এখনকার মিয়া ভুইয়া অনেক আগের আর এখনকার অনেক তফাৎ। তো ইনি বেসলা ছিলেন হযরত পীর শাহরাস্তি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। ওনার ভাইকে বিয়ে করেছেন, ভাইকে বিয়ে করেছেন। আপনি তো বলছেন চিনবেন, আপনি কচুয়া থানায় বসছিরা আশরাফপুর গ্রাম, আশরাফপুর গ্রাম চৌধুরী বাড়িতে নাকি ওনার ভাইরে বিয়ে করেছিলেন। ওনার ভাই তো একজন ছিল, শাহ মাহবুব। শাহ মাহবুব, হযরত শাহ মাহবুব। হযরত শাহ মাহবুব। ওনার মাজার শরীফে এখানে না? জি, ওনার পাশে। ওনার মাজার শরীফে এখানে ওনার সাথে কতজন ব্যক্তি শাহিদ আছে? কতজন? দুই পাশে কতজন ব্যক্তি শাহিদ আছে? 2 জন, 3 জন, 5 জন। 5 জন না? জি। 5 জন কি হয় ওনার? হ্যাঁ, 5 জন কি হয়? পশ্চিম পাশে খলিফা, হ্যাঁ। আর মাঝখানে ইনি, মাঝখানে শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ, আর ওনার পূর্বপাশে ভাই হযরত শাহ মাহবুব। শাহ মাহবুব। জি। আর 2 জন? আর ওনার এই ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ভাইয়ের হ্যাঁ, ভাইয়ের স্ত্রী। জি জি, এনারই বংশ, শাহ মাহবুবেরই বংশ হইলাম আমরা। শাহ মাহবুবের বংশ। শাহ মাহবুবেরই বংশ হইলাম আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার যে একটা দিঘি আছে, ওনার ওই পাশে যে একটা দিঘি আছে, দিঘি, ওই দিঘি। দিঘিটার কথাই তো বলছিলাম। দিঘিটার একটা এই history। দিঘিটার কথাই বলতে শুরু করছিলাম। এই দিঘিটা এক রাত্রে কাটানো হয়েছে। তো তখনকার তো হিন্দু জমিদার ছিল, হিন্দু জমিদার ছিল, অফিস আদালত কোর্ট কাছারি যত কিছু আছে হিন্দুর অধীনে আছে। এখনো হিন্দুরা চাকরি করে, এখনো আছে। কিন্তু এই ইনি আইসা তারপরে এই ইসলাম প্রচার শুরু করছেন। ইনি আসার পরে ইসলাম প্রচার শুরু করছেন। শুরু করার পরে আমরা আল্লাহর রহমত, ওনার ফয়েজ বরকত পাইতেছি। তাই ইনি যখন এই আসতেছে কথাগুলা, ইনি যখন বেড়াতে গেছেন, আমাদের বলতে দিয়েন, উনি যখন বেড়াতে গেছেন, বেড়ানোর পরে একটা কাঁঠাল দিছিল ভক্তরা, একটা কাঁঠাল দিছিল ভক্তরা, যে আপনি এই কাঁঠালটা দিলাম, আপনি এই কাঁঠালটা খাবেন। হুজুর ওই খলিফাদের কাছে দিয়া তারপরে আবার চলে গেছে, তোমরা এটা রাখো, আমি বেড়াইয়ে আসি, তোমরা এটা রাখো, আমি বেড়াইয়ে আসি, বেড়াইয়ে আসি, বা আমার কাঁঠালটা দাও। বা হুজুর আমরা তো কাঁঠালটা খেয়ে ফেলছি। তাই নাকি? তাহলে একটা বিশি দাও না, বিশি খুঁজছে। হুজুর আমরাও বিশিটা ফোড়াইয়া তার খেয়ে ফেলছি। হুজুর কিভাবে, আল্লাহর হুকুম তো, হুজুর কিভাবে জানে একটা বিশি পাওয়ানোর পরে এই ঘাটলার নগদি, ঘাটলা ঘাসা, ঘাটলা অতিক্রম করে আসতেন, জানি না আসতেন কিনা, এই ঘাটলা অতিক্রম করে আসছে। একটা ঘেঁষা পশ্চিম দিয়ে একটা গাছ ছিল, এখনো আছে। এটার থেকে আমরা উঠেছি, অনেক সাধনা করি। তো এটারে ফোড়া বিশি গাছের কাঁঠাল, ফোড়া বিশি
গাছের কাঁঠাল। তো যে বিচিটা পড়ে যায় সেটার কি জীবন আছে? না, জীবন নাই। কার হেকমত? আল্লাহর হেকমত, আল্লাহ অলিগো দোয়া। ওই অল্প আগে বলছিলাম, এক এক অলি এক এক শান, এক এক অলিদের এক এক মান। যাক, আমি দেখছি কিন্তু ওই এই গাছটা, আলহামদুলিল্লাহ আমিও দেখছি এই গাছটা অনেক দিন, অনেক বছর ওনার আমলে। এই গাছটা একদিন বৃষ্টির সময় আমি আমার মিলে পড়তেছি, ওই দিন রাত্রিটা ছিল বৃহস্পতিবার রাত্রে। হঠাৎ করে বিরাট এক আওয়াজ হয়েছে, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। হঠাৎ করে দিই বিরাট একটা বিকট একটা আওয়াজ হয়েছে। আমি কিরি কিরি কিসের আওয়াজ এলো? তখন এদিকে গেলাম, যাই যে এতে পড়ে গেছি। বহু বছর হুজুরের আমলে, বুঝেন না, মরি এবং ভয়ে কেউ লাকড়িও নেয় না, মরি গেছে। এটার থেকে মানুষ নিয়ত করি পাতা খায়, লতা খায়, পাতা পাতা কুঁড়ি খায়, তারপর ওই বাটলা খায়, নিয়ত করি। যার ফলে এরপর আমার এক ভাতিজা এই শিকড়টা, এই গতবার সম্ভবত এটার মাটি খুঁড়ি, এই স্মৃতির লাই, ওনার স্মৃতির জন্য এই এটারে এইভাবে সুন্দর করে রাখা হয়েছে। এই গেল কাঁঠাল গাছের স্মৃতি। আরেকটা জিনিস, ওই যে করলাম আশরাফপুর সৌদি বাড়ি, আপনার তো কচুয়া থানায় বসছেন, কালিয়াপাড়ার পূর্ব দিয়ে উত্তর দিয়ে ওই আশরাফপুর, হোসেনপুরের লগে উবি দিয়ে আশরাফপুর। ইনারে বিয়ে করাইতে নিছিলেন হযরত শাহ মাহবুব রহমতুল্লাহ আলাইহির ভাইরে বিয়ে করাইতে নিছিলেন এই হুজুরের ভাই। তখন আমি খুব সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাইলেন। আল্লাহ বলে কেউ কারবার। শেষে বিয়ে করাইতে নিশিয়ারে অর্নামেন্টস চাইছেন কে? কনে পক্ষে, মেয়ের পক্ষে স্বর্ণ অলঙ্কার চাইছেন। এমন ওনার অনুসার যারা, ভক্ত যারা দৌড়ে আসছে, যতটুকু আমি শুনছি, দৌড়ে আসে, হুজুর ইনারে ইনারে হুজুর এমন এমন কথা, তারা তো মেয়ে দিতেছে না, দিবে না তো। কেন? যে এরা অর্নামেন্ট ব্যতীত কি বিয়ে দিবে না। তখন হুজুরে নিজে হাতে কিছু সুতা নিলেন, সুতা নিয়া গহনাপত্রের আকৃতিতে বাক্সজাত করি তালা চাবি মারি দিল। এবং হুজুর বলছেন যে এই বাক্স তোমরা খুলো না, কেউ যাতে না খুলে। এই বাক্সটা মেয়ে মহলে, মেয়ের কাছে, মেয়ের মায়ের কাছে দিও, মেয়ের মা যাতে নিজে হাতে খুলে। কেমন করে? তারপর যাইতে বলি দিছে ভক্ত করে, আমি যে এই কাজ করছি তোমরা চাইও এটা ফাঁস করো না। এরা মনে মনে কিরে, তারা ফাটাইলো স্বর্ণ অলঙ্কার, আর হুজুর কি করলো, কিছু সুতা ঘনা পাত্রের আকৃতিতে বাক্সজাত করি, তালা সামনে মারি, আবার প্রকাশ করতে না। ঠিক আছে, আমরা করতেন দেই। মেয়ের মা নিজে হাতে খুলছে, খুলি দেয়। আল্লাহু আকবার, সব কি হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। তারপরে তারা আইয়া ফাইনাতে বসছে, মাফ চাইছে যে আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমরা এই মেয়েকে দান করলাম। এই বিয়ে এখানে, এই ওনার ভাই বিয়ে করার, ভাইকে বিয়ে করেন, এখানে সেই বংশ। এই গেল একটা। আমি নিজে উড়েছি, আলহামদুলিল্লাহ। এটা আরবিতে কয় মশারার টাকা, এটা আরবিতে কয় মশারার টাকা, অর্থাৎ তেল বাতির পয়সা। মশারার টাকাটা হইল তেল বাতির পয়সা। বলে এটার অর্থ কি? তেল বাতির পয়সা মানে ওই যে বললাম যে হিন্দু জমিদার আসছিল, হুজুরের এক ভক্ত যাইয়া হুজুর, ওই জমিদার হিন্দু জমিদারে কয় যে হুজুর অমুক দেশ অমুক মূল্যকে এক পীর সাহেব আসছে অমুক জায়গায়, এখন রাত্রি নিশিতে
মানুষ জিয়ারত করতে, মানুষ বসতে, দোয়া খায়ের করতে, জিকির আজকার করতে, কোরআন তেলাওয়াত করতে মানুষের একটু তখন অন্ধকার তো মানুষের একটু কষ্ট হয়। এখন আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে মানুষের কি হবে, মানুষের ইবাদত করতে, জিয়ারত করতে, কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে একটু ভালো হয়। আর এমনি কথা খুশি আরে জমিদার খুব সঠিক আছে, হ্যাঁ তুমি ভাতা করে আসছো, ভাতা করে নিতে আসো। একটা কথা আছে, হাকিম লড়ে হুকুম লড়ে না, হাকিম লড়ে হুকুম লড়ে না। যখন সেটি গেছে কি কথা, তোমার এখনই গুল্লি করা হবে, ওই জমিদারে করতেছে বা তোমার এখনই গুলি করা হবে। তুমি যদি এই গুলির থেকে রেহাই পাও, যা এখনই আমি কাগজ কলমে লিখে দিব, এরা আজীবন পর্যন্ত বহাল থাকবে। দেখছেন, তখন আল্লাহ আল্লাহ হুকুম, আল্লাহ উনি খুব কারবার এমনি এমনি যেমনি গুলিলে প্রস্তুত দিল, বুকের দিকে মারছে, যেমনি গুলিটা জানি আল্লাহ তুই মাফ করে, এটা আল্লাহ উলির কথা। আমি যতটুকু শুনছি, আমি যতটুকু জানি, আর বানাইও করলে গুণা, বানাই না কথা কইতে নাই, আমি যতটুকু শুনছি মন্দির থেকে। তো যেমনি গুলি মারছে এমনি দৌড়া কাটুস, বন্ধুকে সরা না কাটুস বলে জানি না, এমনি গুলিটি ধরি বলেছে, সাথে সাথে ওই জমিদার পায়ের উপর পড়ছে। হুজুর আল্লাহর রাস্তে বেদবে হবে, আজ হতে তেল বাতির কে খরচ আমি লিখি গেলাম, আজ হইতে ওই টাকা আলহামদুলিল্লাহ 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 আমি উঠেছি। আর যাগো মনে করেন আপনারা 4 ভাই, বাপ নাই, এই 4 ভাই যাইতে হয়েছে। আপনারা 6 ভাই, বাপ নাই, এই 6 ভাই যাইতে হয়েছে। কুমিল্লার থেকে উঠেছিল, অনেক টোকনের মাধ্যমে উঠে, অন্ত হচ্ছে চেকের মাধ্যমে, এখন হচ্ছে চেকের মাধ্যমে, তখন ও টাকার মতো টোকনের মাধ্যমে উঠেছি। তো যাগো বাবা ছিল তারা এই যাইতে হয় না, আর যারা বাবা নাই তাদেরকে যাইতে হয়েছে, ও টাকাটা আমিই পাইছি আলহামদুলিল্লাহ। এই হলো হাল। আরেকটা জিনিস, একা চোখের সামনে একবার এই যে গেটিতে, কোন গেটিতে উঠলেন আমি জানি না, এই যে লগে দিয়ে একটা তাল গাছ আছে, এই যে লগে সেই লগে দিয়ে এই তাল গাছটা আমার এই বয়সে দেখিয়েছি, 8, 9 বাঁকা হইয়া উঠছে। কালকে জানি পরশু দেখছি, না গত তরশু দেখছি, আমার চোখের মধ্যে বাঁচছে, উপরের দিকে দেখেছি অনেক বড়, অনেক সহ্য হয়ে গেছে। আর এই তাল গাছটা ইনারে আমাদের এটা এত বাঁকা, কবার মরছে, কবার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফল দেয়, ফল দেয়, আর এত মিষ্টি এত মিষ্টি এত মিষ্টি আছে। ওনার এই ধরনের কতগুলা জিনিস আছে, এই আর কি যতটুকু জানি। আল্লাহ আমাদের ফয়েজ বরকত দেখ, আমাদের বুঝার শক্তি দেখ, আমরা আল্লাহ বান্দা, প্রিয় বান্দা যাতে হইতে পারি, আল্লাহ রাসূলের যাতে নেক উম্মত হইতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহের মাজার শরীফ, এটার ইতিহাস আমরা শুনলাম যে বাংলাদেশে যে হযরত শাহজালাল ইয়েমেনির সাথে যে প্রথমে যে 12 জন ব্যক্তি বাংলার জমিনে ইসলাম প্রচারের নিরীক্ষে আগমন করেন, হযরত শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ তাদের অন্যতম একজন। এটা শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহের মাজারের এরিয়া। এখানে সর্বমোট শাহরাস্তি বগদাদীর পশ্চিম পাশে, মাজারের পশ্চিম পাশে ওনার 2 জন খাদেম শায়িত, পূর্ব পাশে ওনার ভাইয়ের সহধর্মিণী আরেকজন ব্যক্তি, 1900 সর্বমোট 6 জন ব্যক্তি এখানে শায়িত আছেন। এই যে মাজার শরীফ, উপরে ঝাড়বাতি, এটা মাজারের সামনের অংশ। আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ প্রদত্ত পাবে। ওরা ইসলামের খেদমতের নিরীক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এটাই হযরত শাহরাস্তি রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত দিঘি। দিঘির অনেক ইতিহাস আছে, যেটা ভিডিওর শুরুর অংশে আপনারা শুনছেন। এটাই হযরত শাহরাস্তি বগদাদী রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত দিঘি, যে দিঘির সাথে অনেক ইতিহাস জড়িত। দিঘির অংশ।
এটা হযরত শাহরাস্তি রহমতুল্লাহের আধ্যাত্মিক ক্ষমতা প্রদর্শনের দিঘি। এই যে উত্তর পাড়টা এখনো বাঁধা হয়নি। এক রাতে এই জিন দ্বারা 28 একর সম্পত্তিতে এই দিঘিটি খনন করেন। এই যে বিশাল এরিয়া, এটা দিঘির উত্তর পাড়, যেটা যে ঘটনাটা আমরা শুনলাম ভিডিওর শুরুর অংশে, যেটা এখনো বাঁধা সম্ভব হয়নি, পূর্বের অবস্থা এখনো আছে। বিশাল এরিয়া দিঘিটার। এটা সেই স্মৃতি বিজড়িত মসজিদ যেটা হযরত শাহরাস্তি রহমতুল্লাহের নামে শায়েস্তা খানের কন্যা পরী বিবির আদেশে কাজী গোলাম রসুল এই মসজিদটি নির্মাণ করেন। এটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল, পরবর্তীতে এটা সংস্কার করে আধুনিক করা হয়েছে। এটি হযরত শাহরাস্তি রহমতুল্লাহের নামে প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। এটির অবস্থান মাজার শরীফের পশ্চিম পাশে।